আসসালামু আলাইকুম। আমি চিংড়ি মাছ দিয়ে শুটকি বোনা করছি। পোয়া মাছের শুটকি বোনা করছি। এভাবে শুটকি বোনা করলে অনেকটাই খেতে ভালো লাগে। মুখে রুচি না থাকলে এভাবে শুটকি বোনা করলে ভাত খাওয়া যায়। এখানে আমি 1 বাটি পেঁয়াজ আর রসুন নিয়েছি কুচি করে। এখন আমি পর্যাপ্ত তেল দিয়ে যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়েছি যেন পেঁয়াজটা নরম হয়ে ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে এখন আমি আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ। বড় চিংড়ি মাছ আমি ছোট করে কেটে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি যেন খেতে ভালো লাগে। চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে, তাই ছোট করে কেটে নিয়েছি। এই শুটকি বোনাটা ছোট চিংড়ি দিয়ে করলেও বেশি ভালো লাগে। আমার কাছে বড় চিংড়ি মাছ ছিল, তাই এগুলাই আমি কেটে নিয়েছি। এখন পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন আমি শুটকি নিয়েছি। শুটকিগুলি আমি ভালো করে বেছে তারপর বেটে নিয়েছি। আমি এখানে 5টা শুটকি নিয়েছি। পোয়া মাছের শুটকি ভালো করে ধুয়ে আমি বেটে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে শুটকিটা কিছুক্ষণ ভেজে সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গুঁড়া মশলা। আমি 1.5 চামচের মতো মরিচের গুঁড়া আর 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচের মতো আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিয়েছি। মশলাটাকে কষিয়ে এখন আমি 10টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দিয়েছি যেন কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভার দুটোই যায়। এখন আমি কষিয়ে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিয়ে এখন চিংড়ি মাছটাকে রান্না করে নেব। শুটকি বোনাটাকে রান্না করে নিচ্ছি। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি যেন চিংড়ি মাছ সব মশলা একসাথে রান্না হয়, গলে যায়, তাই ঢেকে দিয়েছি। দেখেন চিংড়ি মাছ আর শুটকি বোনাটা আমার কীরকম হয়েছে। একদম কালা করে আস্তে আস্তে জাল করে আমি রান্নাটা করে নিয়েছি। একদম শুকনা করে কালা করে শুটকি বোনাটা করে নিয়েছি। দেখেন একদম সুন্দর, কি লোভনীয় হয়েছে, খেতে অসাধারণ লাগবে। আমার তো এইভাবে শুটকি বোনা করলে খুবই ভালো লাগে খেতে। ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।